নমস্কার, কেমন আছেন সবাই? মাই কিউট ফ্যামিলি ব্লগে ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অভিনন্দন। আজ হচ্ছে জন্মাষ্টমী। কথাটা একটু এড়িয়ে যাচ্ছে। আজ হচ্ছে জন্মাষ্টমী, আমার ছোট্ট গোপুলের আজকে জন্মতিথি। তো আজকে আমারও বাড়িতে, সবার বাড়িতেও একটু আয়োজন হয়েছে, আমার বাড়িতেও আজকে একটু ছোট্ট করে আয়োজন করেছি। হ্যাঁ, একদমই ছোট আয়োজন করেছি, কেননা সব সময় তো আর সময়টা ঠিকঠাক বুঝতেই পারছো। আর গোপালের জন্মদিন আমি আর কিছু করব না, সেটা তো হতেই পারে না, তাই না? গোপাল যত বছর আমাদের বাড়িতে এসছে তত বছরই চেষ্টা করি গোপালের জন্য কিছু না কিছু আয়োজন করতে। ওই জন্য আজও চলে এসেছি গোপালের জন্মদিনের সামান্য কিছু আয়োজন নিয়ে। গোপালের যা যা পছন্দ সব না হলেও কিছু কিছু আয়োজন করেছি। চালকড়ি ভাজা, 8 রকমের মিষ্টি, ফল, ফুল, তারপর তোমার লুচি, বড়া, সবই তালের ফুরুলি। এগুলো সব কিছুই গোপুলের আমার খুব পছন্দ। গপুকে দেখো আমার মেয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে। এবার বামুন ঠাকুর এসে পুজো করবে। এই যে বাপিও চলে এসেছে। আর তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার গোপুলে মানে আমাদের ঠাকুরঘরটা একটু অন্ধকার অন্ধকার। হ্যাঁ গো বন্ধুরা, আজকে দুপুর থেকেই আমাদের এখানে কারেন্ট নেই, কোথাও কারেন্ট নেই। এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে, একটু ঝড়ও হয়েছে, আর 2-1টা গাছও নাকি পড়ে গেছে, ওই তার ছিঁড়ে গেছে। তো ওই জন্য এখনও পর্যন্ত কারেন্ট নেই। সেই দিন রাত্রিরে মানে যেদিনে জন্মাষ্টমী সেদিন আমাদের সারা রাত কারেন্ট ছিল না। জন্মাষ্টমীর পরে তো আমি ব্লগটা পোস্ট করব, তো ওই জন্যই বললাম, জন্মাষ্টমীর দিন সারা রাত আমাদের কারেন্ট ছিল না, ওই গাছ পড়ে যাওয়ার জন্যেই। যদি বা একবার রাত্রিরে এসেছিলো, তা আবার লো ভোল্টেজ, তারপরে আবার চলে গেছিলো একদম সারা রাত। তারপরের দিন সকাল 8:30 থেকে 9টায় কারেন্টটা এসেছিলো। যাই হোক, তা বলে তো আর গোপালের জন্মদিনে কোনো ত্রুটি রাখতে পারি না, তাই না? ওই জন্যই বড় বড় দোকানের বাতি কিনে নিয়ে এসেছি গোপালের এখানটা সাজিয়ে দেওয়ার জন্য। অবশ্য অন্ধকারে যেন পুজো করতে কোনো অসুবিধে না হয় বাপির, সেই জন্য। তো বাপি মন দিয়ে পুজো করছে। তোমাদের কার কার বাড়িতে গোপালের জন্মদিন পালন করা হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা এখন করে আমার ভিডিও আর একদম দেখছো না কেন বন্ধুরা? আমি কি খুব খারাপ? আমার ভিডিও একটু দেখো, একটু লাইক শেয়ার করো, একটু ফলো করো। কি এইগুলো করলে কি হয় বলো? তোমরা তো সবাই নতুনদের সাপোর্ট করো, আর আমাকে একটু সাপোর্ট করতে পারছো না। আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আমি না হলে আমি কি করে এগিয়ে যাব বলো তো? তা তো বলতেই হয় এখানেই আমার রাস্তাটা শেষ। তাই কি আমার ভাইয়েরা বোনেরা সকলকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। আর বাপির পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাপির অনেকগুলো পুজো ছিল। বাপির পায়ে একটু ব্যথা, তো মানে বয়স হলে যেরকম হয়, ওই জন্য নিচে বসে পুজো করতে পারে না। যেহেতু আমার সিঁড়ির ওপরে ঠাকুর আছে, ওই জন্য সিঁড়িতে বসে বাপি পুজো করে। যাই হোক, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। বাবা গোপাল সকলের খুব ভালো করুক। সবাই খুব ভালো করে জন্মাষ্টমী পালন করো। ফিরে আসবো নতুন আবার একটা মিনি ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব শান্তিতে থেকো, খুব সাবধানে থেকো। টাটা। রাধে রাধে, রাধে রাধে। সকলের মঙ্গল করো।